এই যে দেশি শিং মাছ। দেখছেন এই যে কই মাছ, এই দেখেন কানে হাটে কই মাছ দেখছি। চাচা, হ্যাঁ, বাঁশ দিয়ে কি করবেন? এই একটা মাছ ধরার জন্য একটা ওই কাঁচা তৈরি করব। হেঁচা বলতে ভেসালের মতো যেটা? হ্যাঁ হ্যাঁ, এত বড় বাঁশ লাগবে? এ ফাইড়ে ওই ছোটো করে ছটা বানালি, মানে ছোটো ছোটো করে। কয় হাত লাগবে? সাড়ে 3 হাত। এটা তো মনে হয় প্রস্তুত হয়ে গেল। হ্যাঁ, এটা প্রস্তুত হয়ে গেল। এখন নেট দিয়ে, এই নেট দিয়ে চতুর্ভাগ সেলাই করে দিতে হবে কাটা দিয়ে। চাচা, কাঁচা উঠতেছেন কেন? এই যে নেটটা সেলাই করবো, তাই একটা কাটা ছিলতে আইছি। ভালো দেখে গোলা গরু দিকে কাটা ফেলবো, একটা টাকা জুতা নিয়ে দেবো। এতে হয়ে যাবে। চলেন বন্ধুরা, যাওয়া যাক, মাছ ধরে আসি খাল থেকে। আমরা সাধারণত মাছ ধরি খালেতে জাল দিয়ে, বেসাল দিয়ে, আর্মি দিয়ে, কিন্তু এখন খালে অনেক ময়লা এবং বন রয়েছে, ওই শ্যাওলা রয়েছে, কচুরিপানা। সেই জন্য আমরা এখন মাছ ধরতে গেলে এই একা ছাড়া বিকল্প কোনো মাছ ধরার রাস্তা নাই। অনেক রোদ, এই রোদ্দুরের ভিতরে যে কি বাবা, কি গরম। এখন খালের পানি থেকে ভিজবো এবং মাছ ধরবো। মাছ ধরতে অনেক মজা আমাদের এই খাল থেকে। আমরা ছোটোবেলা থেকে যে পর্যন্ত মাছ ধরে অনেক মজা পাই এই খাল থেকে। আমাদের খালে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ, শিং মাছ, কই মাছ, বিলের মাছ, তারপর আপনার পুঁটি মাছ, এগুলো আমাদের এই খাল থেকে আমরা ছোটোবেলা থেকে ধরি। আজকেও ধরবো, আপনাদেরকে দেখাবো এই খালে থেকে আমরা কি সুন্দরভাবে মাছ ধরি।
ভালো হবে ওই পাশে গেলে। চলেন এই পাশে যাই। এই যে এখানে আছে, এখানে মনে হচ্ছে অনেকগুলো মাছ আছে এবং শৈল মাছের পোনা আছে, যখন তখন হয়তো শৈল মাছও থাকতে পারে। চলুন দেখা যাক, আমি একটু চেষ্টা করি। উঠছে কিছু? ও মরে তো হচ্ছে ভাইজি, অনেক পানি। এই পানি দিয়ে সাঁতার কাটতে অনেক কষ্ট হয়। ওইটাই পানিতে ফেল। ও বাবা, ইয়া হালি। উপরে নিয়ে আসেন। আসি, মাছটা দিয়ে রাখতে হবে, হয়তো মাছ আসবে। শ্যাওলা তো অনেক বেশি। অনেক বেশি শ্যাওলা, এই জন্য তো আগে মাছ মারতাম। কাঁকড়া? হ্যাঁ কাঁকড়া, কাঁকড়া এই যে কাঁকড়া, আমাদের খালে সেই দেশি কাঁকড়া। এই যে এটা তো সাইজে বেশি বড় হয় না মনে হয়। না, বড় হয়, এরকম বড় বড় হয়। এই যে ঠাঙ্গুলা না, হুম। এরকম মোটা মোটা হয়, তখন দেখতে আরও সুন্দর লাগে। এই কাঁকড়া আমাদের বিল থেকে ধরে নিয়ে অনেকে খায়, কিন্তু আমাদের এখানে কেউ খায় না। ওটা কি? এই চ্যাং মাছ, চ্যাং মানে আমরা গ্রামের ভাষায় বলি টাকি মাছ। যাই প্রথম খুব সুন্দর মাছটা, প্রথম ক্যাপ ক্যাপটা তো মিস যায়নি প্রথম আর ক্যাপটা। আমাদের খালে সবসময় মাছ বেশি থাকে, সব সময়। এই যে পানিতে দিয়ে রাখলাম, নয়তো হয়তো বা চলে যেতে পারে। আহা, ওই এমনি লাভ দিচ্ছে। না আপনি যেতে পারে না। এই আপনার এই যে কাঁকড়া আরও আছে, এই শামুক, যেটা আমাদের হাঁস ছেড়ে দিলে সে হাসি এসে খায়। এই ছোটো 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 মাছ, ছোটো মাছগুলো আমি রাখবো না, ছোটো মাছগুলো খালে দিয়ে দেবো, বড় হবে। এই কাঁকড়া দেখেছেন, কাঁকড়াগুলো খুব সুন্দর দেখতে। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন কাঁকড়া আমাদের খালের, এই কাঁকড়া আমাদেরকে সুন্দর করে দেখায়। এই যে দেখেন খুব সুন্দর। আপনি একটু আমাকে হেল্প করেন, ঠিক আছে? এখানে অনেক ঠান্ডা পরিবেশ, তো এখানে একটু খাপ দিয়ে দেখি, এখানে হয়তো বাড়তে পারে মাছ। চলো দেখা যাক। বাহ, দেখো এবার উঠছে কিছু? অনেক ময়লা তো, ময়লা পানি তাই
দেখেন বেরোচ্ছে না। না, না। এখন কি সে চুচড়ো মাছ, থুড়ে মাছ, চিংড়ি মাছ এগুলো পাওয়া যায় না? এই যে আপনার এই যে খলসা মাছ আছে না, হ্যাঁ, খলসা মাছ। খলসা মাছ দেখেছেন না? হুম। এই দেখেন, এই যে বাচ্চা, এই মাগুলো এখনো বাঁধেনি, ইনশাল্লাহ ওরাও বাঁধবে। এখন পানি অনেক, আমি পানিতে সমস্যা হচ্ছে ঠেই পাচ্ছি না, মানে পানি অনেক আর অনেক ময়লা, তো আমাকে উচ্চ করে ধরতেছে পানিতে, ঠেই পাচ্ছি না। এটা কি তেলাপিয়া মাছের বাচ্চা নাকি? এই দেখেন তেলাপিয়া মাছের বাচ্চা আছে, এই যে এটা তো তেলাপিয়া মাছের বাচ্চা। এটা আর কি কি আছে দেখি, অনেক অনেক মাছ আছে, মানে অনেক ধরনের মাছ আমাদের এই খালে আছে। কিন্তু এটা হচ্ছে নারিয়ল মাছ, দেখেছেন? এই বড় হয়ে গেলে মাথার পরে একটা চাঁদের মতো ফোঁটা হয়, এই যে এটার পরে এই যে ফোঁটাটা আছে, এই যে গজাল মাছের মতো। হ্যাঁ, গজাল মাছের মতো ফোঁটা হয় মাথায়, দেখেছেন? হুম। নারিয়ল মাছ খুব সুন্দর মাছ, এ পানি নাড়া দিলে এটা সেখানে চলে আসে। এই খালের পানি তো গত কয়েক বছর শুকায়নি। গত কয়েক বছর শুকায়নি, তার জন্য আশা করে আসছিলাম যে পুরানো মাছ বা বড় মাছ আমার সে পারতে পারে, আমি এই মাছগুলো এখন ছেড়ে দেবো। ছোটো মাছ তো এ খাওয়া যাবে না, আমি ছেড়ে দেবো। দেখেন ছোটো মাছ খুব সুন্দর সাথে যত্ন করে পরিষ্কার জায়গায় ছেড়ে দেবো। অক্সিজেন দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম যাতে মাছগুলো মানে ক্লান্ত না হয়ে যায়, তাই একটু পানি দিয়ে করে দিলাম। ক্যাপ কি তলে দিবেন? হ্যাঁ, তলে দেবো। আছে এই যে এই যে শিং মাছ, শিং মাছ, শিং মাছ, শিং মাছ, শিং মাছ। কাটা কাটা আছে তে, আবার হাতে লাগে না যান। হাতে লাগলে তো জ্বলবে, জ্বালা করবে। এই যে দেশি শিং মাছ, আর নাই ওর। দেখি তো। এই যে কই মাছ, এই যে আছে, দেখছেন? এই যে কই মাছ, এই দেখেন কানে হাটে কই মাছ, দেশি মাছ, দেশি কই মাছ, কান কান দিয়ে হাটে, দেখেছেন? কান দিয়ে হাটে দেশি কই মাছ, খুব বড়, দেখেছেন? খুব বড় সাইজের। এই যে বিলের মাছ, মাছটা খুব বিলের আছে, কালারটা খুব চমৎকার, দেখেছেন? দেশি মাছের কালারই আলাদা, আর খাইতেও অনেক সুস্বাদু।
মাছের বাচ্চা দেখেন, এই দেখেন আমাদের খালের সেই শিং মাছের বাচ্চা, এই দেখেন দেখেন দেখেন, এই যে বুঝেছেন। আরও একটা কী মাছ জানো, বাইন মাছ। বাইন মাছ, এই যে বাইন মাছ এই পাওয়া যে বাইন গেছে। মাছ দেখেছেন, আমাদের খালে সবসময় সব ধরনের মাছ থাকে। হাতে লাগলে কিন্তু জ্বলবে। প্রচুর বিষাক্ত। এই যে বাইন মাছ, এগুলো সাইড ধরলে ধরে রাখা যায় না, সেই বাইন মাছে। বন্ধুরা দেখুন, সব দেশি মাছ, কই মাছ, শিং মাছ, বাইন মাছ, সব রকম দেশি মাছ এখানে আছে। অনেক সুস্বাদু এই মাছগুলো খেতে। খাল থেকে ধরা হলো এই মাছগুলো, যথেষ্ট খাবার মাছ হয়েছে। অনেকক্ষণ ধরে মাছ ধরলাম আমরা, এখন বাড়ি ফেরার পালা। দেখা হবে নতুন কোনো ফিশিং ভিডিওতে। ট্যাং মাছ, কই মাছ, সাবস্ক্রাইব দেশি করতে কই। ভুলবেন না। এই যে এই যে শিং মাছ ধরার সিস্টেম, মাথা ধরলে আর কাটা ফুটাতে পারবে না। এই যে বাইন মাছ, প্রচুর তেলচা এই মাছগুলো। এই যে শিং মাছের বাচ্চা, এই যে দেখেন, এই দেখেন এই মাছগুলো, এই দেখেন, এই দেখেন কি সুন্দর খেলা করতেছে মাছ। দেখছেন কি সুন্দর খেলা করতেছে মাছ। তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা আমাদের। চলেন যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা মাছ ধরা শেষ করে এখন আমরা বাড়ি ফিরছি। যথেষ্ট খাওয়ার মাছ হয়েছে, দেশি মাছ, অনেক সুস্বাদু মাছ। এমন ভিডিও দেখতে ভিলেজ অ্যারিনা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।